সময় এই ওয়েদারে দেখবেন হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। আমার একটু লু লেগে গেছিলো, তো আমি ব্রেকফাস্ট করতে পারিনি, আমি একটু রেস্ট করছিলাম। চান টান করে এখন চলে এসেছি বাবা মার সাথে লাঞ্চ করতে। লাঞ্চ করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আবার। এখন আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, মা রেডি হচ্ছে, আমরা তাঁবুর মধ্যে বসে আছি। এইবার আমরা যাব ন্যাড়াপোড়ার উদ্দেশ্যে। তাঁবুর বাইরে বেরিয়েছি, চলেছি পলাশ বনে। পলাশ বনের মধ্যে ন্যাড়াপোড়ার ব্যবস্থা করা হয়েছে। তাঁবু থেকে বেরিয়ে এবার গন্তব্যস্থল পলাশ বন, যেখানে হবে ন্যাড়াপোড়া। আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, সেই বিখ্যাত দুই লাইন। পুরুলিয়ার মুরগুমার এক প্রত্যন্ত অঞ্চলে পলাশ বনের মধ্যে আদিবাসী সাঁওতালি নাচের সাথে ন্যাড়াপোড়ার এই যে অভিজ্ঞতা, এটার মনে হয় এটা আমার 3য় বছর। চাতকের সাথে এটা আমার 3য় বছর। চাতকের আয়োজিত এই আয়োজনের জন্য ছুটি নিয়ে বারবার আমরা ছুটে আসি মাটির টানে, পলাশ বনের টানে। এই সুন্দর অনুষ্ঠানকে চোখে দেখার টানে। বেলায় যখন স্কুলে পড়তাম তখন আমরা ন্যাড়াপোড়া করতাম, তারপর কলেজ হলো, চাকরি হলো, বাংলা থেকে বহু দূর হয়ে গেলাম। তারপর যখন আবার কোভিডের সুবাদে বাংলায় ফিরে আসতে হলো, চাতক যেন সেই ছোটবেলার মুহূর্তটাকে ফিরিয়ে দিল। আমি অনেক আগের থেকে অফিসের ছুটি বলে রেখেছিলাম, কারণ চাতক ছাড়া দোল এটা আমি আর ভাবতেই পারি না। সাঁওতালি নাচ, ঝুমুর গান, তার সাথে ন্যাড়াপোড়া, পলাশ বনে মাথার উপরে দোল পূর্ণিমার চাঁদ, মৃদু বাতাস তার সাথে রয়েছে। রাত্রিবেলাটা সেরকমই স্নিগ্ধ, সেরকমই শীতল, বিশেষ করে এই সময়টা। আর কিছুদিন পর এলে হয়তো আপনারা মানে এখানে টিকতেই পারবেন না যারা শহরের মানুষ। বাবুরা, রোদ পড়লে জ্যোৎস্না লাগলে মনে হয় কাল। খুব গরম ছিল, এটাই তো হচ্ছে আমাদের লাল মাটির মজা। আমরা যত ভালো ততটাই খারাপ। তো আসলে আমি লাল মাটি জঙ্গল
সমাগম এখানে, আর আমার লাল মাটি ধন্য হয় আপনাদের ভালো লাগাতে পেরে। তাই একটা জোরে হাততালি হয়ে যাক। ধন্যবাদ জানাবো চাতককে, এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আমার সত্যি জানা ছিল না। এটা চাতকের নবম বর্ষ, 9th ইয়ার, এই এত সুন্দর প্রয়াস, এত বড় একটা ব্যাপার। এই মানে এই সময় এই ওয়েদারে দেখবেন যে কোনো গাছ যেখানে তাকাবেন দেখবেন ফুল ফুটে আছে, কোনো গাছ খালি নেই। সে মানে যে কোনো ছোট ছোট বনফুল হোক, বড় পলাশ হোক, শিমুল হোক, যে কোনো গাছই হোক না কেন, গাছে কিন্তু ফুল ফুটে আছে। আর এই সময় জানি না যে কেউ যেন মনে হচ্ছে কিছু বলতে চাইছে, আমাদের প্রকৃতি যেন কিছু বলতে চাইছে, আমাদের কিছু দিতে চাইছে। তাই এখন এই গানটা আপনাদের জন্য।